Get ready for a summer recipe. Hello and welcome to Madhurima's Kitchen and Madhurima Basu YouTube channel. আজকে আমি খুব চটজলদি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা অ্যাকচুয়ালি আমি বলেইছিলাম যে এই গরমের মধ্যে সেরকম করে কোনো রেসিপি শেয়ার করব না, কিন্তু নিজের জন্য আমি একটা রেসিপি বানালাম। তো এটা না ডায়েট রেসিপি হিসেবেও খাওয়া যায় এবং গরমের সময়ও খাওয়া যায়। খুব জলদি এক ধরনের সবজি তৈরি হয়। তো রেসিপিটা অনেকটা বলা যেতে পারে ভর্তা, আবার ভর্তাও ঠিক না, মাখা বলা যেতে পারে। মাখা ভাজা বেশ এই গরমের মধ্যে পান্তা ভাতের সঙ্গে তো দারুণ লাগবে, নর্মাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। এটা আমি প্রায়শই বানাই, যখন ডায়েট করি তখনও বানাই। আর এই গরমের মধ্যে যখন আর সবজি রান্না করতে নিজের জন্য ইচ্ছে করে না, তো তখন এটা আমি বানাই। তো রেসিপিটার নাম হচ্ছে সবজি বাহার। বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে তৈরি হয়। আর এটাতে পেঁয়াজ দেওয়া হয় গরমের সময়। তো আপনারা জানেন যে পেঁয়াজটা যদি রাখা হয় ডায়েটের মধ্যে, তো এটা কিছুটা শরীরটাকে কুল ডাউন করে, অবশ্যই সেটা কম কোয়ান্টিটিতে। তো কাঁচা পেঁয়াজ এটার মধ্যে রয়েছে। যারা একদম ভেজিটেরিয়ান তো তারা এই পেঁয়াজটা বাদ দিতে পারেন। বাকি সমস্ত যা যা আছে সেরকমভাবে রেসিপিটা ফলো করুন। আর কি বলবো, স্টে হেলদি। আর এই গরমের মধ্যে জলটা তো খাওয়া তো জরুরি, ডিহাইড্রেশন যাতে না হয়। আর এই ধরনের রেসিপিগুলো আমি টুকটাক মাঝে মধ্যে একটু শেয়ার করে দেব, যাতে আপনাদেরও সুবিধা হয়। যে গরমকাল মানে এই না যে শুধু জল ঢেলে ভাত খাওয়া বা ভেজ খাওয়া। তো এটা আমি একটা চটজলদি সবজি আমি রেসিপিটা শেয়ার করছি। তাহলে ওয়েট না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে যান। তাহলে দেখে নিচ্ছি সবজি বাহার বানানোর জন্য আর কি জিনিস লাগছে আমাদের। তো প্রথমে এটা হচ্ছে উচ্ছে বা করলা। আমি বড় সাইজের পেয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন। আর এটাকে আমি একমাত্র কেটে ভাজবো সর্ষের তেলে। আর এই যেটা পটল আছে, পটলটাকেও আমি কেটে ছোট গোল গোল করে আমি সর্ষের তেলেই ভেজে নেব। আগে পটলটাকে ভাজবো, তারপরে উচ্ছেটা। না হলে উচ্ছে আগে যদি আমি ভেজে ফেলি তো তাহলে কি হবে, পটলটা তেতো হয়ে যাবে। আর এটা রয়েছে একটা টমেটো, এটাকে আমি পোড়াবো। আর এটা হচ্ছে বরবটি। আমি বরবটিগুলোকে দেখিয়ে দিচ্ছি যে বরবটি আমার রয়েছে এখানটায়। আর ঢ্যাঁড়সগুলো আছে। তো এবার আমি বাকি সব সবজিগুলোকে সেদ্ধ করেছি। ঢ্যাঁড়সগুলোকে মাথা ফেলে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আমি বীজটাকে ফেলে দিয়েছি কারণ আমি ঝাল খেতে পারি না। ধনেপাতা রয়েছে, আমি একটু পছন্দ করি, ওই জন্য একটু বেশি করে ধনেপাতা দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি। আর এগুলো হচ্ছে বরবটি। সেদ্ধ করার পর একদম বেশি ভেতা সেদ্ধ হবে না, এইরকম থাকবে। তাহলে এক এক করে রান্নাটা শুরু করি। প্রথমে আমি যেটা করব, এই টমেটোকে আমি পুরাবো। আমার এইরকম জালি আছে, যদি আপনাদের জালি না থাকে রুটি সেকার জালিতে বা স্ক্রুয়ার যদি থাকে সেটা দিয়েও আপনারা টমেটোটাকে কিন্তু পুড়িয়ে নিতে পারেন। মানে পুরানো দিয়ে হচ্ছে কথা, সেটা যেরকম ভাবে খুশি। আর আমি 3-4টে কাঠ লাগিয়ে দিয়েছি। এতে সুবিধা হয় কি, খুব জলদি এটা টমেটোটা পুড়ে যায়। তো একদম বাইরেটা একটু কালো কালো হয়ে আসবে, নরম হয়ে আসবে, আমি তখনই নামিয়ে ফেলবো। দেখুন টমেটোর একটা দিক কিন্তু পুড়ে গেছে, আমি আরেকটা দিক পুড়িয়ে নিচ্ছি আর তারপরে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে পটলগুলো আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি। এরকম পাতলা করে পটলগুলোকে কেটেছি। তো এখানে নুন হলুদ কিন্তু মাখানো নেই পটলে, কারণ এখানে কোনো নুন হলুদ লাগবে না। শুধু আমাকে পটলগুলোকে ভেজে তুলে রাখতে হবে। পুরো রেসিপিটাতে ভাজা বলতে আমার হচ্ছে পটল আর তার সঙ্গে হচ্ছে উচ্ছে বা করলা, এই দুটোই আমাদের ভাজা থাকছে। বাকি সমস্ত যা সবজি আমি ব্যবহার করছি সেগুলো সেদ্ধ থাকছে। টমেটো যেরকম আমার থাকছে পোড়া, ওখানে সেদ্ধর কোনো ব্যাপারই নেই। পটল আমাদের ভাজা হয়ে গেছে, তাহলে এখন পটলগুলোকে তুলে রাখবো। এবার এখানে আমি পটলটাকে তুলে রাখার পর খুব বেশি তেলে কিন্তু আমি এটা ভাজিনি। ডায়েট রেসিপি মানেই যে বোরিং রেসিপি না, আপনারা তো বুঝতেই পারছেন। আমি সবসময় বলি যে ডায়েট মানেই কিন্তু শুধু সেদ্ধ একদম টেস্টলেস জিনিস কখনোই না। ডায়েট রেসিপিকে নিজেদের মতন করে সুন্দর বানিয়ে নেওয়া যায়। যে মুখে যদি ভালো না লাগে, অবশ্যই তেল মশলা সবসময় খাওয়া উচিত না, চিট ডে তো রইলই। এবার এটার মধ্যে আমি দেব উচ্ছেগুলোকে। ঠিক একই রকমভাবে আমি উচ্ছেগুলোকেও ভেজে নেব। তো যেটা বলছিলাম, ডায়েট রেসিপি মানেই কিন্তু এরকম না যে তেল ঝাল মশলা ছাড়া খুব বাজে খেতে লাগবে। খুব কম তেলে কম মশলাতেও কিন্তু ভালো রান্না করা যায়। আর শরীরের জন্যও ভালো, সেটা গরমের জন্য ভালো। এই রান্নাটা শীতকালেও যেরকম খাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম গরমকালেও খুব ভালোই লাগে খেতে। তাহলে এটা ভেজে নিয়ে বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। এবার সব ভাজা ভুজি সেদ্ধ সমস্ত কিছু শেষ। তো তাহলে এবার পুরো রান্নাটা, এবার এটা রান্না মাখা
খুবই সোজা, খুব অল্প রান্না, খুব কম সময় তৈরি হয়। তো তাহলে টমেটো যেটা দেখেছেন, টমেটো কিন্তু আমি স্কিনগুলো, খোসাটাকে আমি রিমুভ করিনি। এটা এই যে একটু পোড়া পোড়া মতন, এটা কিন্তু একটা আলাদা টেস্ট দেবে। তো প্রথমে এটার মধ্যে আমি দিচ্ছি বিট নুন। এবার বিট নুন আমি ব্যবহার করেছি কারণ বিট নুনটা এই সবজি বাহারে বেশ ভালো যায়। তবে হ্যাঁ, আমি সবসময় বিট নুন ব্যবহার করি না, কোনো কোনো সময় আমি ব্যবহার করি নর্মাল নুনও, যখন যেটা থাকে। তো এবার এটাকে আমার চটকে মাখতে হবে। এখানে যে লঙ্কা টুকরো আছে, আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা তো লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। বেশি লঙ্কা খাওয়া কিন্তু ভালো না, এটা আমার মনে হয়, কোনো কিছু অতিরিক্ত ভালো না ইনফ্যাক্ট। তো এখানে আবার আমি পটল যেটা ভেজেছিলাম সেটা আবার আমি টেস্ট করে ফেলেছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তো কি আর করবো। তো ওটা দেখলাম কি যে পটলটা বেশ মিষ্টি। তো এখানে যেটা হচ্ছে যে লঙ্কার একটা ঝাল ঝাল ব্যাপার থাকছে, টমেটো যেটা থাকছে টমেটোর একটা টক টক ব্যাপার থাকছে। তো টক ঝাল আর ওই পটল যেটা বলছি সেটা হচ্ছে মিষ্টি, আর উচ্ছে তো তেতো। তো বলতে পারেন যে এটা একটা রায়েট হয়ে যাচ্ছে টেস্টের। মনে হতে পারে যে আরে এটা হয়তো খুব বাজে খেতে হবে, বিশ্বাস করুন এটা বাজে খেতে না, কারণ আমি বেশ কয়েক বছর ধরেই এটা আমি খাচ্ছি, বানাচ্ছি, এবং আমি আমার ক্লায়েন্টদেরকেও সার্ভ করেছি। তো এখন এটা মাখামাখিটা একটু করে নিতে হবে, তো ওই জন্য আমি এত কথাগুলো শেয়ার করতে পারছি। এবার আমি এটার মধ্যে যেটা ভাজা পটল যেটা আছে, পটল ভাজা এবং তার সঙ্গে যে উচ্ছে ভাজা আছে, এটা আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে যে আমি ওগুলোকে ব্যবহার করছি। আর ওটা একটু গরমও আছে, আমার হাতে বড্ড গরম লেগে যায়, কিছু করার নেই। শীতকাল হলে বেশ ভালো হতো, যে বেশ গরম গরম তখন আমি মাখতে পারতাম, কিন্তু এই সময় আমার খুব মুশকিল হয়ে যায়। আর এটাতে না হাত দিয়েই মাখতে হবে, এটা যদি স্পুন দিয়ে মাখার কথা হয় একদম ভালো হবে না, স্পুন দিয়ে যাবে না। আমি সেটাও ট্রাই করে দেখেছিলাম। উচ্ছে আর পটল এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি দেবো ধনেপাতা, কাঁচা ধনেপাতা। এই যে গরমটা আছে না, ভাজার গরম, সেটার মধ্যে আরও আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এটা অপশনাল, অনেকে হয়তো কাঁচা সর্ষের তেল পছন্দ করেন না, তো তাহলে দেবেন না। তবে ডায়েট মানে এরকম না যে কাঁচা সর্ষের তেল বা সর্ষের তেল খাওয়া যাবে না। অনেকে ভাবেন কি যে সাদা তেলে টেস্ট আসবে, কিন্তু অতটা ভালো না। আমাদের শরীরে সর্ষের তেল, সাদা তেল, সমস্ত সব কিছুরই কম বেশি প্রয়োজন রয়েছে। তো কাউকেই পুরোপুরি বাদ দেওয়া যেরকম যায় না, সেরকম কোনোটাই বেশি ব্যবহার করা উচিত না। তো তাহলে এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আমার বলে সার্ভ করে নেব। এটা শুধুমাত্র ভাত দিয়ে ভালো লাগবে, রুটি দিয়ে ভালো লাগবে না। তো ভাতের বদলে আমি যেটা করি, আমি রাত্রিবেলা যখন খাই তখন উচ্ছেটা বাঙালি বাড়ি, তো ওই জন্য উচ্ছেটা তখন দিই না, উচ্ছে ছাড়া আমি এটা করি। তো আর সকালবেলা তখন আমি যেটা আছে ডালিয়াকে ভাতের মতন তৈরি করে, ডালিয়ার খিচুড়ি না, ডালিয়া দিয়ে আমি খাই। আর যদি সকালবেলায় খাই তো তখন উচ্ছে আমি অ্যাড করে দিই, আর সেটাকে আমি ব্রাউন রাইসের সঙ্গে খাই। কোনো সময় এমন না যে আমি সারাক্ষণ ব্রাউন রাইসের সঙ্গেই খাচ্ছি, আমি নর্মাল ভাতও খাই, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। সো এটা আমার রেসিপিটা তো হয়ে গেল, আমি আপনাকে দেখিয়ে দেব। আর থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত বছর ধরে আমার সঙ্গে আছেন, রেসিপিগুলো এনজয় করছেন। সো এবার তো আমি এটা রিকোয়েস্ট করতে পারি, আফটার অল এটা 2025, এবার তো আপনারা আমাকে ফলো করুন, দেখে চলে যাচ্ছেন, কিন্তু একটু মনে হয় না যে একটু ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিলে বেটার হয়, তাহলে আমিও তো উৎসাহ পাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। আর আপনারা কিন্তু সবাই ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। আর ফুড অর্ডার দেওয়ার জন্য তো ফেসবুক রইলো এবং গুগল রইলো মাধুরিমাস কিচেন। আর এতদিনে ম্যাডিবির কথা আপনারা জেনেই গেছেন যে ক্যান্ডেল, জুয়েলারি, এভরিথিং আপনারা পাবেন। সো তাহলে এবার এই রেসিপিটা বানিয়ে নিন, ডায়েটও করুন, তার সঙ্গে সুস্বাদু খাবার খান।